खुदा है जाकिर मेरे नबी का, खुदा है जाकिर मेरे नबी का, रोज अजल से मेरे नबी का महफिल साजे हुए साजे रहेगा। जिक्र मिलादुन नबी करते रहूंगा उम्र भर, जिक्र मिलादुन नबी करते रहूंगा उम्र भर। जलते रहो नजदियो, जलना तुम्हारा काम है। सकल ईদের ঈদ, ঈদে মিলাদুন নবী মুমিনের ঈদ। তার তরে আনন্দ করো, শুকর করো সবে। ইহার চেয়ে বড় কোনো নিয়ামত নাই ভবে। পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহাসিক ধরকার বাস স্ট্যান্ড গাউসিয়া রেজবিয়া মুজিবিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে রেজবিয়া খানকা শরীফের উদ্যোগে আয়োজিত আজিমুশান জশ্নে জুলুসের রেজবিয়া দরবার শরীফের পীর মাশায়েখ খোলাফায়ে কেরাম, সর্বস্তরের আশিকে রাসূল, আশিকে আউলিয়া, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, সুন্নি বাবা ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি, গাউসিয়া কমিটি, রেজবিয়া কমিটি, ছাত্র সেনা, যুব সেনা এবং পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি ঈদ মুবারকের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আল্লাহ রাব্বু এই ঈদে মিলাদুন নবী আজকে দরকার রেজবিয়া শরীফ হচ্ছে তাই নয়, রেজবি মাওলা করে গিয়েছেন তাই নয়, গৌসে পাক করে গিয়েছেন তাই নয়। এই মিলাদুন নবীর মাহফিল স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, তার হাবিব করেছেন। আদম থেকে ঈসা নবী পর্যন্ত 100 লক্ষ প্রায় নবী আলাইহিস সালামগণকে দিয়ে করেছেন। 100 লক্ষ সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী করেছেন। সকলের শ্রেষ্ঠ সাহাবী আফজালুল বাশার বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিক বিল জান্নাহ। যারা আমার নবীর মিলাদে 1 দিরহাম ব্যয় করবে, আমি আবু বকরের সঙ্গে বেহেশতে থাকবে। এটা আমাদের পাড়া মহল্লার আবু বকর নয়। কোন আবু বকর? যাকে আল্লাহ সানে ইসনান বলা হয়েছে, যাকে কোরআনে বলা হয়েছে ইসকাল আলী সাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মানা, যাকে বলা হয়েছে আল্লাযী জা বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি, যিনি আমার নবীর বাল্যকালের সাথী, শৈশবের সাথী, কৈশোরের সাথী, যৌবনের সাথী, হিজরতের সাথী, রওজা আকদাসের সাথী। জান্নাতীদের 360টা বৈশিষ্ট্য রয়েছে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কি একটা দুইটা বৈশিষ্ট্য আছে কিনা? আমার নবী বলে, আবু বকর, তোমার 360টা বৈশিষ্ট্য আছে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুসের পক্ষে কথা বলে গিয়েছেন। প্যারে হাজিরিন, আরো পিছনে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বক্তা হয়া, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। নবীগণকে লয়ে আল্লাহ পাক নবীর আলোচনা করেছেন। মিলাদুন নবীর দলিল কেউ খুঁজে পায় না, কারো নিকট অভাব নাই। আল্লাহ পাক বলে, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নেন মিলাদুন নবীর দলিল। আল্লাহ বলেন, কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমুন। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সে আমার সঙ্গে জান্নাতে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাকা আন্নামা ইয়া আল ইসলামা, সে যেন ইসলামকে জিন্দা করলো।
হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকান্নামা শাহিদা গাজওয়াতা বদরিন ওয়া হুনাইন। যারা নবী পাকের মিলাদ করলো তারা যেন বদর এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। হযরত মাওলায়ে কায়নাত মুশকিল কুশা আলী মুর্তজা হাজত রওয়া শেরে খুদা মাওলা আলী বলেন, মান আযজামা আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেন লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমান ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। যারা নবীর মিলাদ পালন করবে সে ঈমানদার না হয়ে মরবে না, বিনা হিসাবে জান্নাতি। মাওলা আলীর 9 জন খলিফার অন্যতম খলিফা ইমাম হাসান বসরি বলেন, লাউ কানা লি যাহাবুন মিসলু জাবালে উহুদিন লা আনফাকতু আলা কিরাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম হাসান বসরি বলেন, আমার কাছে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকলে নবীর মিলাদে ব্যয় করে দিতাম। আজকে যার সন্তানেরা মিলাদুন নবী ইন্তজাম করেছেন, মুজিব ভাই যার হাতে বায়াত রাখা মুসলমান হইছেন, শেরে গাজী মুশকিল কুশা মুহিউস সুন্নাহ মাহিউল বিদআহ, যিনি বাতিল ফিরকার জন্য তখনো এখনো সাক্ষাৎ জম, আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি দিয়ে ওই নবীর মিলাদের আনন্দ করব? আমি রিজভীর রক্ত বাংলার মিলাদুন নবীতে বন্টন করে দিতে চাই। প্যারে হাজিরিন, তাহলে মিলাদুন নবীর চেয়ে বড় কোনো আনন্দ নাই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তুন আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এই আয়াতটা যারা আলেম আছে তাদের কাছে আপনারা বলছি, এই কাসিদাটা কোরআনের বিরোধী। এই কাসিদা কোরআনে আল্লাহ বলে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। আল্লাহ নিজের পরিচয় দেয়, তুমি আল্লাহরে চিনো না? হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা, মাতৃগর্ভ রেহেমে তিনি সেই আল্লাহ যিনি মায়ের রেহেমে তোমাদেরকে নিজের ইচ্ছামতো আকৃতি দান করেন। এই আমাদের সাদা কালো লম্বা বাইটা এই আকৃতি কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এই জন্য কালো সাদা বলে কাউকে নিন্দা করার কোনো সুযোগ নাই। আল্লাহ কইছে যে আমি তোমাদেরকে মাতৃগর্ভে কারিগরি কইরা তোমাদের আকৃতি ডিজাইন আমি কইরা দিছি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলে কাইফা ইয়াশা, যেইভাবে মাওলার ইচ্ছা। নবীর সাহাবী নবীর সামনে দাঁড়ায় বলেন, নবী গো আপনি এত সুন্দর, আপনাকে দেখে মনে হয় আপনার ইচ্ছাই পয়দা হয়েছে। কোরআনে বলে আমার ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। নবীর সাহাবী বলে, নবী কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। নবী গো नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाल खुदा है कमाल मोहम्मद। तू खुदा नहीं जो खुदा कहूं, तू बता तुझे क्या कहूं। ना जमीन पे तेरा मिसाल है ना फलक पे तेरा जवाब है। फर्श वालू तेरी शौकत का वलू क्या जाने। खुसरवा अर्श पे उड़ता है फिर रात तेरा मुनज़्ज़हुन अन शरीकिन फी मुहासिनिही फजौहरुल हुस्न फीही गैर मुनकसिम। या रसूल अल्लाह जिंदाबाद। বাবার আমার তো নবীজির হাদিস তিন প্রকার, কৌলি, ফেইলি, তাকরিরি। নবীজি যেটা নবুয়তের জবানে বললেন এটা কৌলি, নিজে যেটা করে দেখাইলেন ফেইলি। রাসূলের সামনে হইছে, রাসূল বাধা দেন নাই, এটার নাম তাকরিরি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা এই যে কাসিদা কইলেন, নবীজি কি করেন নাই? নিষেধ করেন নাই। তাহলে আমার নবীর শান আজমত আছে না নাই? চলছে না চলবে? প্যারে হাজিরিন, আমরা যে যতটুকু করেছি কেউ কিন্তু বেশি করে নাই। নবীর মহব্বতে বেশি বেশি করাটার নাম হলো ঈমান। নবীর মহব্বতে বেশি বেশি করাটার নাম কি? ঈমান। কমাই দিলে ঈমান হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি মনে করতেন যে সৌর পর্বতের গুহায় আল্লাহ তো না করছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের আগে যায়ও না, তিনি যদি কোরআনের আয়াত লইয়া বসে থাকতেন হুজুর সাজ্জা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো না করছে আপনার আগে যাইবার লাগা, এই যে সৌর পর্বতের পুরান গুহাটা এটার ভিতরে আপনি আগে যান, আল্লাহ যখন কইছে। না না, নবীর তাজিম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা কোরআনের চেয়ে বেশি। কোরআন পে লাইলাতুল কদর হয়েছে, নবী
নবী পেয়ে ঈদে মিলাদুন নবী হয়েছে। আরে কোরআনের কারণে লাইলাতুল কদর হয়েছে। কোরআন আইন দেয়, নবী আইন প্রয়োগ করে। প্যারা হাজিরিন, সিদ্দিক আকবর সেদিন নবীর আগে সর পর্বতে গিয়েছিলেন। ওয়াইস আল কারনি নবীজির মহব্বতে দান দান শহীদ করেছিলেন। উম্মে আইমান নবীজির প্রস্রাব মুবারক পান করেছিলেন। প্যারে হাজিরিন, হযরতে আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি নামাজ পড়বো না আপনার তাজিম করব? মাওলা আলীর চেয়ে বড়, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আলী হলো মারিফতের খনি। মারিফতের খনি বলে নবীর তাজিম না করলে মারিফত পাইতি না। নবীর তাজিম কোনটা? বলে আসরের নামাজের কথা আল্লাহ কইছে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুস্তা। আল্লাহ কইছে মিডল নামাজটা, মধ্যবর্তী নামাজটার প্রতি যত্ন কইরো। এমনে নামাজ ফরজ, মধ্যবর্তী নামাজটার তাকিদ আর একটু বেশি। আল্লাহ তুমি যেটার মধ্যে বেশি তাকিদ দিছো, আমি তো নবীর মহব্বতে ওইটাই আজকে সারণ লাগতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মাওলা আলী নবীর মহব্বতে নামাজ ছেড়ে দিয়েছেন। এটা নামাজের চেয়ে নবীর তাকিদ, নামাজের চেয়ে নবীর তাজিম ফরজে আজিম। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আজকে কেউ ঈদ বিচারা পায় না। 9 প্রকার ঈদের বর্ণনা কোরআন হাদিস মোতাবেক দিয়ে যায়। ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে ইয়াউমে জুমা, ঈদে লাইলাতুল কদর, ঈদে লাইলাতুল বারাত, ঈদে ইয়াউমে আশুরা, ঈদে ইয়াউমে আরাফা, ঈদে বনি ইসরাইল, ঈদে হাওয়ারি, ঈদে মিলাদুন নবী। ঈসা নবীর উম্মতরা বলে, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। ক্যামেরা এই কথাটা ভালো করে রেকর্ড করো। তাকুনু লানা ঈদান। বুরহানুদ্দিন রেজা বানায়া বলে নাই, বুরহানের বাপ গিয়াসউদ্দিন রেজবি বানায়া বলে নাই, রেজবি মাওলা বানায়া বলে নাই, আব্দুল কাদের জিলানী গাউসে পাক বানায়া বলে নাই, খারজা গরিবে নওয়াজ বানায়া বলে নাই। কোরআনের আয়াত, দিস ইজ বুক, দেয়ার ইজ নো ডাউট, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। কোরআনের আয়াত প্রমাণ করে ঈসা নবী আসমান থেকে রুটি পায়া ঈদ ঘোষণা করছে। আমি কেমনে আলোচনা শেষ করে দিব? ঈসা নবীর উম্মতেরা আসমান থেকে রুটি পেয়ে ঈদ ঘোষণা করেছেন। আমার নবী না হলে জমিন হতো না, আসমান হতো না, জান্নাত হতো না। আসমান, জমিন, আরশ, কুরসি, লৌহ কলম, আল্লাহর রুবুবিয়ত প্রকাশ পাইতো না। ঈসা আলাইহিস সালাম হতো না, আবুল বাশার আদম হতো না। ও जो ना था कुछ ना था, जो ना हुआ कुछ ना हुआ, वो जान है जहां की जान है तो जहां है। प्यारे हाजिरिन, ঈসা নবীর উম্মতেরা রুটি পায়া কি কইছে? ঈদ। তাও তাদের মধ্যে ঈদটা রাখে নাই। কেমনে কইছে? তাকুনু লানা ঈদান লি আউয়ালিনা ওয়া আখিরিনা। আউয়াল মানে পূর্বে, আখির মানে পরে। এখন ঈসা নবীর জমানায় যারা ছিল তারা না নবীর লগে থেকে রুটি খাইছে, যারা আগে ছিল তারাও পায় নাই। আমরা যারা পরে আইছি আমরাও তো বেহেশতের রুটি। তো যারা পাইছে এবং পায় নাই, ঈসা নবী বলছে, শুনো, রুটি তো পাইছো পাও নাই, কিন্তু আল্লাহ যে দয়া করে আমরারে দিছে, এটা তোমরা যারা ইমানদার সবাই ঈদ কইরা লয়। রুটি পাইলেও ঈদ। কিন্তু আমার নবী, क्या खबर कितने तारे खिले छुप गए पर ना डूबे, ना डूबा हमारा नबी। 570 খ্রিস্টাব্দ 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিক রহমাতুল্লিল আলামিনের আগমন হয়েছে। ও নবুয়তের আকাশে অনেক নবী রাসূল এসেছেন, আবার সময় হয়েছে ওনারা উদিত থেকে অস্ত চলে গিয়েছেন। আমার নবীর রিসালাতের সূর্য এটা কি বিকালে নিবা দেব গা? বুঝেননি কথাটা? আল্লাহ হযরত কয়ে গেছে, পর না ডুবে, না ডুবা হামারা নবী। আরে বাবারা আমার, এই কোরআন হলো মুমিনের জন্য রহমত, আমার নবী সবার জন্য রহমত। আমার নবী ইমানদারের জন্য রহমত, বেঈমানরা নবীর উসিলায় খাচ্ছে। আসমান, জমিন, পশু, পাখি, গাছ, বৃক্ষ, তরু, লতা সবাই নবীর উসিলায় আছে, নবীর উসিলায় থাকবে। এজন্য ঈদে ফিতর, ঈদে আজহা, ঈদে জুমা মুসলমানের ঈদ, আর ঈদে মিলাদুন নবী সকলের জন্য ঈদ। মানুষের জন্য ঈদ, জিনের জন্য ঈদ, ফেরেশতার জন্য ঈদ, আমলদারের জন্য ঈদ, গুনাহগারের আরো বড় ঈদ। কারণ গুনাহগারের একমাত্র আপন নবী। যারা ফেরেশতা নিজেকে মনে করেন তাদের হিসাব আলাদা। যারা মনে করেন গুনাহগার, আমাদের তরানেওয়ালা, আমাদের বাঁচানেওয়ালা, আমাদের সাফায়াত করনেওয়ালা, আরে আল্লাহ যেদিন হাকিম হয়ে ধরবেন ওই দিন নবী বলবে, রব্বি হাবলি উম্মতি।
এজন্য নবীর আগমনের ফজিলত অসংখ্য অগণিত, কিয়ামত পর্যন্ত নবীর শান ও আজমত বয়ান করলে শেষ হবে না। অনেক উলামায়ে কেরাম এখানে উপস্থিত, সকলের দিকে খেয়াল করে আলোচনা সংক্ষিপ্ত করলাম।